লাগে মোবাইলটা ফাইরা চত্বশ অসময় ঘর গুছাচ্ছ, মনে হয় বাপের বাড়ি যাবে। উপহাস করছ? যদি বাপের বাড়ি পিরিসপুর না হইতো তাইলে এখনই যেতাম। আমার সংসারে মনে হয় তুমি সুখ পাওনি। তুমি বুঝতে পারো না, পেট ভরে খেলে আর সাধারণ পোশাক পরলে মানুষ সুখী হয় না, বড় লোক হওয়ার স্বপ্ন কে না দেখে। সোনা গয়না দামি শাড়ি হয়তো বা তোমাকে আমি দিতে পারিনি, কিন্তু হৃদয়ের ভালোবাসা দিতে একটু আমি কমতি করিনি। তুমি শাহনাজকে দেখো, দামি শাড়ি পরে গয়না পরে কত আরামে আছে। তাহলে তুমি আমার কাছে কি সুখী নও? বুঝতে পারো না এটা কি একটা জীবন হলো? ও বুঝেছি, তোমাকে বিয়ে করার পরে বুঝেছি। যদি বাপের বাড়ি পিরিসপুর না হইতো তাইলে এখনই যেতাম। বড় লোক হওয়ার স্বপ্ন কে না দেখে। পেট ভরে খেলে আর সাধারণ পোশাক পরলে মানুষ সুখী হয় না। এই শোনো, আমি না মার্কেটে যাব, সামনেই আমাকে 10,000 টাকা দিতে হবে। 10,000? আকাশ থেকে বললাম মনে হয়। স্বামী হিসাবে তুমি কোন আত্মাটা আমার রক্ষা করিছো বলো? মিতু, প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীর সুখ। মানুষ হিসাবে আমি গরিব, তাছাড়া আমার কোনো সামর্থ্য নেই। তাহলে বিয়ে করেছিলে কেন? স্ত্রীর স্বাদ আল্লাহ দুর্বলতা যদি না ওই মিটাইতে পারো তাহলে বিয়ে করলা কেন? ভোগ বিলাসিতাই কি মানুষের সব? টাকাটা এই পৃথিবীতে মানুষের সব। টাকা না থাকলে যা ভালোবাসা পিছনে দরজাটা পালে যাই, কথা তুমি জানো না? এখন তুমি কি বলতে চাও? অনেক অপেক্ষা করেছি, আর না, এভাবে আমার জীবনটা নষ্ট হতে পারে না। চলে যাব অজানা পথে, কয়জন পরে নিজের সুখের জন্য আরেকটা ঘর খুঁজবো। কিন্তু তাহলে তোমার এই সন্তান রইল তোমার কাছে, আমি তো শুধু পেটে ধরেছি, জন্ম তো তুমি দিছ। পারবে? তুমি পারবে মিতু তোমার এই নারী ছিঁড়া ধন ফেলে যেতে? বাঁচার জন্যই আমি যাচ্ছি, বিড়ালের মতো মেয়েও করবো না, বাঘের গর্জন দিয়ে আমি বাঁচবো। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, খুব সুন্দর তো। এই সুন্দর বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তোমাকে। তাহলে আমাকে কি করতে হবে? এসো ভিতরে এসো। বাগানের পরিচর্যা করে সকাল সন্ধ্যা ফুল গাছে পানি দিয়ে ফুল ফুটাতে হবে। স্যার, আমরাও সুন্দরের পূজারি, নিজের বাগানে যত্ন করতে পারিনি, তবুও আপনার বাগানে সুখ করছি। আমি দেখি তোমাকে বুঝেছি।
আসলে প্রকৃত মালিক। স্যার, এত বড় বাগান আমার এক বন্ধু আছে তপন, ও আমার চাইতো ভালো মালিক, ওকে নিয়ে আসলে ভালো হইতো। ক্ষতি কি? ওকে নিয়ে এসে দুজনে মিলেমিশে কাজ করবে। আর হ্যাঁ, এই গাছগুলি সুন্দর করে ছেটে রাখবে, আর এগুলির গোড়ায় ভালো করে মাটি দেবে, ঠিক আছে? জি, আচ্ছা। আমি একটু ভিতরে গেলাম। দেখছো কত সুন্দর বাড়ি। হ্যাঁ, তুমিও বড় হয়ে চাকরি করবা, আমরা দুজনে মিলে একটি বাড়ি বানাবো। সত্যি বাবা? হ্যাঁ বাবা। বিকেলে আর রান্না করতে হবে না, আমরা দুজনে একসাথে চাইলে যে খাবো, ঠিক আছে? ছেলেটাকে আমার ফুলটা ছিঁড়ে ফেললো। ও, এটা আমার নতুন মালির ছেলে। রাগ করো না লক্ষ্মীটি, ও যদি ছেলে হতো তাহলে ওর মানেই তো থাক, কিছু করবো না, আমি গেলাম। খুব সুন্দর। তুমি লেখাপড়া করো না? বাবা বলেছে চাকরি করবো, তারপর সুন্দর দেখা একটা বাড়ি বানাবো। আল্লাহ কারো আশা অপূর্ণ রাখে না, কত হইতেও পারে। তোমার কোনো কষ্ট হয়নি তো বাবা? না বাবা, সাহেব আর আন্টি অনেক ভালো। আন্টি তো মায়ের মতন করে আদর করে দিল। রাজু ভাই, কাম তো একদম কমপ্লিট, কাশিটা দাও, গোডাউনে রেখে আহি। চল, আমিও যাবো। তো চলো। তুমি একা কেন? তোমার বাবা কোথায়? ওই তো। রাজু, তুমি গার্মেন্টসের সুপারভাইজারের থেকে বাগানের মালিক হয়েছো। ক্ষতি কি? এটাও তো কর্ম। কর্ম ঠিকই, এত ভালো কাজ ছেড়ে মালির কাজ করছো। আমার কথা নাইবা ভাবলে, তোমার আশা তো পূর্ণ হয়েছে। কিন্তু এই ছেলে। নিজের ছেলে তুমি মনে করতে পারো, ওর জন্ম এক ডাইনির পেটে। আচ্ছা তুমিই বলো, এত সুন্দর ছেলে রেখে কেউ যায়? তাতে কি, এখন থেকে আমি আছি না, ওর সমস্ত দায়িত্ব এখন থেকে আমার। তোমাকে বাধা দিয়েছে কে? ওকে ঘরে নিয়ে যাও। চল বাবা। রাজু, তুমি কোনো ভয় পেও না। 5টা বছর অনেক ডাক্তার আমি বদল করেছি একটি সন্তানের আশায়, কিন্তু আমি একটি সন্তানের জন্ম দিতে পারিনি। সে যাকে, তুমি কাজ করো, যাওয়ার সময় ওকে নিয়ে যেও, ঠিক আছে? আমি তোমার বধূ, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার করে তোমার আমি অনেক ভালোবাসি।
বিয়ের পর তোমাকে কখনো এভাবে শাস্তি দেখিনি। কেন, তোমার কি ভালো লাগছে না? কেন না? খুব স্ত্রীকে সুন্দর দেখতে কার না ভালো লাগে। আচ্ছা, তোমার এই ভালো লাগার কারণটা জানতে পারি? আর যদি ওর মতন আমাদের একটা সন্তান থাকতো। ডাক্তার কবিরাজ তো আর কম দেখালাম না। ভাগ্যে না থাকলে তুমি কি করবে? কবে? দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেল। মন খারাপ করো না তো লক্ষ্মীটি, ভাগ্যের উপর কারো কোনো হাত নেই। এসো, ভাত খাবে, চল। আমি চাইলাম যারে, ওভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন মনে বড় সুখ, তাই গান করছি। না মিয়া ভাই, মনের সুখে না, বড় কষ্টে গান গাইতেছে। তোর আবার কষ্ট কিসের? না মিয়া ভাই, কষ্টটা আমার না, কষ্টটা তোমার। আমার? এই যে ভাবি এতটা বছর তোমার লগে সংসার কইরা চাঁদের মতো একটা পোলা ফেলায় যে চইলা গেল, তোমারে দেখা কি তার বুকটা একটুও কাঁপলো না? ইলিয়াস, আমি তোকে অনেক ভালোবাসি। উচ্চবিলাসী মিতু তার সুখ বেছে নিয়েছে, সোহেল সাহেবের মতন স্বামী পেয়েছে। তুমি কিছু কইবা না? চুপ, একদম চুপ। উচ্চবিলাসী মিতু সোহেল সাহেবের মতন স্বামী পেয়েছে, ওর কারণে সোহেল সাহেবের মতন মানুষ কষ্ট পাক, এটা আমি চাই না। হ্যাঁ বাবা, ভাত খাওয়াই দিই। এমন যত্ন করে তুমি খাওয়াচ্ছ, মনে হয় তোমার পেটের সন্তান। যোগ্যতা ছিল না, যোগ্যতা ছিল না তোমার পেটের সন্তান ধারণ করণের। আমার ক্ষমতা ঠিকই ছিল, সব দোষ তোমার। আমার? হ্যাঁ তোমার। মা হওয়ার যোগ্যতা আমার থাকলেও তোমার নাই। মিতু, এ তুমি কি বলছো? তুমি আমারে কি না দিছ? টাকা পয়সা সোনা দানা সব দিলেও তুমি আমাকে একটা সন্তান দিতে পারো নাই। এখানেই আমার অপরগতা, আমি ব্যর্থ। মিতু, ডাক্তার বলেছি আমি ইনভিলিড, আমি জীবনে কোনোদিন সন্তানের বাবা হতে পারবো না। আমার সন্তান ফেলে দিয়ে আমি লোভে পইরা তোমার সাথে ঘর বেঁধেছিলাম। ঠিকই বলেছ মিতু, আল্লাহ আমাকে ধন দিয়েছি, কিন্তু জল দেয়। আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইতে চাই না। চল, তুই দিয়ে আস। মিতু, মিতু, আমার একটা কথা শোনো। মিতু, মিতু, কথা শোনো। আমার মতন খারাপ নারী পৃথিবীতে নাই, নাইলে নিজের সন্তান পরিচয় দিতে পারি না। কেন আমি পরিচয় দিতে পারি না? প্রয়োজন কি নিজের সুখের জন্য পরিচয় নাই বা দিলে? হ্যাঁ, ঠিকই বলিছ। নিজের সুখের জন্য তোমার ঘর ছেড়েছি, রাখতে পারলাম না দুইটা নিজের সন্তানও। আমি তো রেখেছি, মায়ের ভালোবাসার এতটুকু কার্পণ্য আমি করিনি। কেন, ওর সৎ মায়ের ওরা আদর করে না? সৎমা যে পেটে ধরেছে সেই তো লালন পালন করেনি, আর সৎমা? তাহলে কি তুমি বিয়ের শাদী করো নাই? হ্যাঁ, তুমি যা জানতে চাও তা সব সত্যি। আমার সন্তানের মুখের দিকে চেয়ে আর তোর আচরণে কষ্ট পেয়ে পৃথিবীর নারী জাতিকে আমি ঘৃণা করি। রাজু, চলে আয় খোকা, এই নরকে আর এক মুহূর্ত না, চলে আয়। দাঁড়াও। তুমি তুমি বলতে পারো না তোমার স্ত্রীর কথা? সাহেব, আল্লাহ আমাকে অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু
বিধাতার নিয়মে আমার ভাগ্যে একটি সন্তান লেখা হয়নি। আমি সন্তানের বাবা হতে পারিনি, তাতে কি হয়েছে? তোমার সন্তানই আমাদের সন্তান। ডাক্তার বলেছে আমি 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 আর কখনো সন্তানের পিতা হতে পারবো না। আমি আমি ইনভ্যালিড। তুমি বলো রাজু, একজন সন্তানের পিতা হতে কার মন না চায়? আমি সন্তানের পিতা হতে পারিনি। ডাক্তার আমাকে রিজেক্ট করেছে, আমি আর কখনো বাবা হতে পারবো না। তুমি বলো রাজু, আমি কি আজীবন নিঃসন্তান হয়ে থাকবো? জন্ম জন্মান্তরে আমি দুঃখী, নাইবা রইল আমার সুখ। আমার সন্তান তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, তোমরা সুখে থেকো।